আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি সকলে ভালো আছেন। কিন্তু বিশ্ব এখন ভালো নেই। কারণ গত রোববার আপনারা জানতে পেরেছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি হত্যা। আসলে এটা হত্যা না মৃত্যু কোনটা আসলে এখনো পরিষ্কার করেনি। কিন্তু যে তার পররাষ্ট্র মন্ত্রীও কিন্তু নিহত হয়েছে, ওই এলাকার গভর্নর সেও কিন্তু নিহত হয়েছে। তো পরিষ্কার ভাষায় যেটা এখনো তারা ক্লিয়ার করেনি যে কারা হত্যা করেছে বা কারা সেই হেলিকপ্টারটি বিধ্বস্ত করেছে, আসলে কারা। যান্ত্রিক ত্রুটি ছিল কিনা বা সে হেলিকপ্টারের পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা, এগুলো কিন্তু এখনো পরিষ্কার বোঝা যায়নি বা জানা যায়নি। কিন্তু বিশ্ব তারা কিন্তু বোঝার কিন্তু এটি কিন্তু আর বাকি নেই। কারণ আমি যেটা মনে করছি, আমি একটা ক্ষুদ্র মানুষ হিসেবে, যে একজন প্রেসিডেন্ট, একটা দেশের প্রেসিডেন্ট কত বড় শক্তিশালী বা কত বড় ভূমিকা রাখতে পারে, তারা আসলে খুশি হয়েছে। আমি একটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেটি হলো, এটি হচ্ছে দৈনিক করতোয়া পত্রিকা। আপনারা দেখছেন, এটা আমাদের বগুড়ার একটি পত্রিকা, লোকাল একটি পত্রিকা। এই পত্রিকাতে একটি খবর এসেছে, রাইসির আপনারা দেখতে পাচ্ছেন কিনা, রাইসির দুর্ঘটনার খবরে মার্কিন কংগ্রেসম্যানের উচ্ছ্বাস। আসলে একটা দেশের প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে তারা উচ্ছ্বাস করে, এটা আসলে মানে যে কি বলবেন, আপনারা কি ভাষায় নেবেন। কিন্তু এই করতোয়া পত্রিকা কিন্তু তাদের নিজস্ব মতামত এখানে দেয়নি। এটি কিন্তু দিয়েছে আল জাজিরার একটি সংবাদ মাধ্যমে প্রচার করেছিল। সেই সংবাদ মাধ্যম থেকেই কিন্তু তারা এই সংবাদটি সংগ্রহ করে তারা কিন্তু প্রচার করেছে। ইরানের প্রেসিডেন্ট রাইসির দুর্ঘটনার খবরে মার্কিন কংগ্রেসম্যানের উচ্ছ্বাস। তারা কিন্তু বলেছে যে ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়া বলতেই ইরানের মানুষ এখন শান্তিতে থাকবে, সুখে থাকবে, এরকমটাই কিন্তু বলা হয়েছে। ইরানের একজন প্রেসিডেন্ট, আমি যে কথাটি বলতেছিলাম, একজন প্রেসিডেন্ট মারা গেছে, অন্য দেশ শোক বার্তা না দিয়ে তারা উচ্ছ্বাস করছে। আসলে মাস্টার মাইন্ড কি তারাই? হতেও কিন্তু পারে, বলা যায় না। ইহুদি গোষ্ঠী ইসরায়েলের দিকে কিন্তু ইরানের যারা বড় বড় বিজ্ঞ মানুষ রয়েছে, তারা কিন্তু ইসরায়েলিদের এটি সন্দেহ করেছে। আসলে সন্দেহের কোনো অবকাশ নেই। আপনি একটা প্রেসিডেন্ট পুরাতন একটা 4 দশক আগের একটা কেনা হেলিকপ্টার করে সে ভ্রমণ করছে বা বিশেষ কিছু জায়গায় যাচ্ছে। একটা প্রেসিডেন্ট, সেখানে ছিল পররাষ্ট্রমন্ত্রী, সেখানে গভর্নর ছিল, আরো ঊর্ধ্বতন কর্মকর্তা প্রায় 9 জন ছিল। প্রেসিডেন্ট, গভর্নর সহ ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 9 জন ব্যক্তি ছিল সেখানে, একজনও কিন্তু জীবিত নাই। আপনি এখন চিন্তা করেন, একটা দেশের এত শক্তিধর মানুষগুলো একসঙ্গে 9 জন মানুষ পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। এটা আপনারা আসলে কোন ভাষায় নিচ্ছে, কোন অ্যাঙ্গেলে নিচ্ছে? তারা বারবার ইসলামী কান্ট্রিগুলোর উপরে আঘাত করছে। এই ইহুদি গোষ্ঠী, আমেরিকার মতো দেশগুলো বারবার ইসলামিক কান্ট্রির প্রতি আঘাত করছে। যখন রাইসি এই ইহুদিদের বিপক্ষে তার বজ্র কণ্ঠ তুলে যুদ্ধ ঘোষণা করেছে,
তখন তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটাই সুনির্দিষ্ট কারণ, কিন্তু তারা বলছে না, বা তারা বললেও সেভাবে হয়তোবা তাদের কাছে কোনো ক্লু বা প্রমাণ নেই। আসলে ক্লু প্রমাণ অবশ্যই আছে, সেটা তারা প্রকাশ করছে না। আসলে এটা প্রকাশ করা, এই বিষয়টি পরিষ্কার করা দরকার। আপনি একটা জিনিস খেয়াল করেন, একসঙ্গে 3টা হেলিকপ্টার সে সীমান্তবর্তী এলাকায় গেল, সেখানে একটি বাঁধ উদ্বোধন করে আবার ফিরে আসার সময় দুর্গম পাহাড়ে আপনারা বলছেন বৈরী আবহাওয়ায়, একটি হেলিকপ্টারে শুধু বৈরী আবহাওয়ায় পড়লো, আর 2টি হেলিকপ্টার বৈরী আবহাওয়ায় না পড়ে তারা পরিষ্কার জায়গা দিয়ে চলে আসলো। এটা কেমন কথা? যেখানে প্রেসিডেন্ট ছিল, তার সঙ্গে আরো গণ্যমান্য ব্যক্তি ছিল, তারা নিহত হয়ে গেল, আর তার সঙ্গে আরো 2টি হেলিকপ্টার ছিল, সেই হেলিকপ্টারগুলোর কিছুই হলো না, তারা সুনির্দিষ্ট জায়গায় একদম পৌঁছে গেল। আর প্রধানমন্ত্রীর যে গাড়িতে ছিল, যে হেলিকপ্টারে ছিল, সেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে গেল। তো দুর্গম পাহাড়ে আপনারা একটু চিন্তা করে দেখেন, একটু বুঝে শুনে কথা বলে দেখেন, জ্ঞানের কথা বলেন, যে এরকম একটি পুরাতন, তাও আমেরিকার তৈরি, আমেরিকা থেকে কেনা একটি হেলিকপ্টার, প্রায় 4 দশক আগে সেই হেলিকপ্টারটি কিনেছিল। সে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী যাচ্ছিলেন তার একটি বাঁধ নির্মাণ করতে, আজারবাইজানের একটি আপনার কি বলে সীমান্তবর্তী এলাকায় বাঁধ নির্মাণ করতে, বাঁধ তো উদ্বোধন করতে। তো আপনারা কি মনে করছেন যে একটি মুসলিম কান্ট্রির একটি প্রধানমন্ত্রী সহ গণ্যমান্য ব্যক্তি সহ তাদেরকে হত্যা করলেন, আর আল্লাহ আপনাদেরকে ছেড়ে দিল? পৃথিবীতে চিরস্থায়ী কেউ নয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা, ইসলামী কান্ট্রির বিরুদ্ধে, ইসলামী মানুষের বিরুদ্ধে যারা সচরাচর বিপরীতপন্থী অবলম্বন করেছে, আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে উচ্ছেদ করে দিয়েছে। ফেরাউন কত শত বছর নেতৃত্ব দিয়েছে, কিন্তু আল্লাহ তাকে পৃথিবী থেকে এমন অমর্যাদা দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে যে সে এখনো মানুষের নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর মার, দুনিয়ার মার। চিন্তা করবেন না মুসলিম কান্ট্রির উপরে আঘাত আসবে, মুসলিম কান্ট্রির উপরে অস্ত্র দিয়ে হামলা হবে, সবই হবে, তারপরেও মুসলিম কান্ট্রি দমবে না। মুসলিম যারা কখনোই বিধর্মী ইহুদিদের পক্ষে কথা বলবে না, এবং তাদের কোনো কর্মকাণ্ড মুসলমানরা মেনে নিতে পারবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন নিজের প্রতি, কারণ সব সময় ইহুদি গোষ্ঠী মুসলিমদের ক্ষতি করার চেষ্টা করছে। এই ক্ষতি থেকে, তাদের এই পরিকল্পনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তারা এটি সুপরিকল্পিতভাবে করেছে, সুপরিকল্পিতভাবে করে তাদের প্রত্যেকটা লোক অঙ্গে প্রত্যঙ্গে ঢুকে আছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। আমাদেরকে বুঝতে হবে যে এই লোকটি কোথায় থেকে এসেছে, কিভাবে কাজ করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।